Welcome to our today's session, and this is our another grammar class. And today we are going to discuss on the topic which is passive speech, and this is too much important topic for you. And actually, in your English grammar part, this is the basic part actually. And if you know details on this topic, inshallah, you will be able to clarify your grammar within any topic. That topic will actually come toward this after this. Okay, so for this season actually we are going to talk to you on this topic which is passive speech. অ্যান্ড পাঁচশো স্পিচের কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমরা শুরুতে দেখতে পাচ্ছি এখানে পাঁচশো স্পিচের মাঝেও তিনটা পার্ট আছে। একটা হচ্ছে পাস, একটা হচ্ছে অফ, আর একটা হচ্ছে স্পিচ। এই যে আলাদা আলাদা তিনটা অংশ পাচ্ছি আমরা, পাস, অফ, স্পিচ। এই তিনটা অংশ আলাদা আলাদা, কিন্তু বেসিক্যালি দিস ইজ পাঁচশো স্পিচ। এই পাঁচশো স্পিচই কিন্তু বুঝিয়ে দিচ্ছে, চিনিয়ে দিচ্ছে যে হোয়াট ইজ প্যাসিভ স্পিচ। একটু আলাদা আলাদা দেখবো যে নাউনটা কি, অ্যাকচুয়ালি প্রোনাউনটা কি, অ্যাডজেক্টিভটা কি। এই জায়গাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা ভালো করে বুঝলে তোমাদের পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে বা পরবর্তী কোনো অংশে গেলে গ্রামারে সেটা ক্লিয়ার হয়ে যাবে, সহজে ধরতে পারবা। ওকে ওকে সো ফার্স্টে আমরা যেটা দেখছি নাউন। নাউনের বাংলাটা কি সবাই জানি? বিশেষ্য, মানে নাম। ভেরি সিম্পল, মানে নাম। এখন এক কথা হচ্ছে কোনো কিছুর নামকে নাউন বলে। আমি সহজ ভাষায় বলে দিচ্ছি, নাউন ইজ কল দ্য নেম অফ, নাউন ইজ দ্য নেম অফ এনিথিং, অর্থাৎ নাউন ইজ দ্য নেম অফ এনিথিং, অর্থাৎ যে কোনো কিছুর নামটাই হচ্ছে নাউন। যে কোনো কিছুর নামই হচ্ছে কি? নাউন। তার মানে এখানে আমি দেখো সংজ্ঞা একটু লিখেছি, যে কোনো ব্যক্তি হতে পারে বস্তু, হতে পারে স্থান, হতে পারে প্রাণী বা ধারণার নাম। এক কথায় এনি নেম, কোনো কিছুর নাম, এটাই হচ্ছে নাউন। যেমন দেখো, রহিম একজন ব্যক্তির নাম, ঢাকা একটা জায়গার নাম, বুক একটা বস্তুর নাম, এবার অনেস্টি একটা গুণের নাম, তাই না? এই যে সবগুলোই কিন্তু নাম। সো এগুলো কি? রহিম, ঢাকা, বুক, অনেস্টি, এগুলো কি? আমাদের নাউন। বুঝা গেছে? নাউন কি? কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী বা ধারণার নাম। এক কথায় যে কোনো কিছুর নামকে নাউন বলে। ক্লিয়ার? বোঝা গেছে নাউন কি? জি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। এরপর আমরা দেখবো একটু প্রোনাউন। হ্যাঁ, প্রোনাউনটা আরো সিম্পল। মানে আমরা এই যে নাউন আমরা এতক্ষণ শিখলাম, রহিম, করিম, ঢাকা, বুক, অনেস্টি, এই টাইপের এই যে নাউনগুলো আছে, এগুলোর পরিবর্তে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে প্রোনাউন। হ্যাঁ, অর্থাৎ এই যে দেখো আমি কি বলেছি, যে নাউনের জায়গায় ব্যবহৃত হয়। প্রোনাউনটা কোথায় ব্যবহৃত হয়? নাউনের জায়গায়, অর্থাৎ নাউনের পরিবর্তে বা নাউনের স্থলাভিষিক্ত হয়ে যেটা কাজ করে সেটা প্রোনাউন। প্রোনাউন যদি আমরা সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে ধরি, ভেরি সিম্পল। সাবজেক্টিভ প্রোনাউন কয়েকটাই আছে, হাতে গোনা। আমি বলে দিচ্ছি, একটু লিখবা তোমরা। আই উই, আই উই, দে, আই উই ইউ, আই উই ইউ, দে, হি শি ইট, আই উই ইউ, দে, হি শি ইট, আই উই ইউ, আই উই ইউ, হি শি ইট, দে। অথবা যে কোনো নাম, এইগুলো হচ্ছে সাবজেক্টিভ। আমি এতক্ষণ যেগুলো বললাম, আই উই ইউ, হি শি ইট, আই উই ইউ, হি শি ইট, দে, আই উই ইউ, হি শি ইট, দে, এগুলো হচ্ছে সাবজেক্টিভ সাবজেক্টিভ প্রোনাউন। এছাড়া বাকি আরও অনেক কিছুই হতে পারে, মানে ওই সরাসরি নাউনের পরিবর্তে যেগুলোকে আবার ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে আমরা ধরছি। তো আমরা একটু দেখি। আর যেমন এখানে দেখো, ওই যে এগুলোই বলা হচ্ছে, আমি যেগুলো বলছি তোমাদের, হি শি ইট দে, এগুলো হচ্ছে আমাদের প্রোনাউন, মানে নাউনের পরিবর্তে ইউজ করেছে। হি মানে সে। এখন সে যা তুমি তাসলিমা, নাসরিন, এই সেই, রহিম, করিম, অনেক কিছু বললা। এই রহিম, করিম, কামাল, জামাল, এদের পরিবর্তে নামটা না বলে তুমি প্রোনাউন ইউজ করলে হি। আর মেয়েদের যত নাম আছে এগুলো তুমি নাম ইউজ না করে সি বললা। ইট, বস্তুবাচক যত কিছু আছে ইট ইউজ করবা। দে কি? দে কোন ক্ষেত্রে? কোনো একটা দলের সবাই মিলে হলে তখন তুমি দে বলবা, মানে তাদের নামগুলো না বলে দে বলে দিলা, তারা। সহজ না? ওকে। এরপর প্রোনাউন গেল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি? বিশেষণ, যেটা হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করবে। সহজ কথায় আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে নাউনকে মডিফাই করে, সেটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, নাউনকে কি করে? মডিফাই করবে। তোমাদের মডিফায়ার্স আছে এসএসসিতে।
তো এই মডিফায়ার্সটা কিন্তু বেসিক্যালি এই অংশটা থেকেই মানে মডিফাই করবে, বিশেষিত করবে। তো নাউনকে আমাদের যে ওয়ার্ডটা বা যে অংশ বলা যায় মডিফাই করে বিশেষায়িত করে, দিস ইজ কল্ড অ্যাডজেক্টিভ। এখন দেখো যে আমি বললাম রহিম ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে এইখানে এই যে স্টুডেন্ট কিন্তু নাউন আর গুডটা কিন্তু অ্যাডজেক্টিভ। কেন? এই যে গুড এটা আছে নাউন, নাউন কি স্টুডেন্ট, এই স্টুডেন্টটাকে কি করলো মডিফাই করলো, যে রহিম কেমন স্টুডেন্ট, রহিম ভালো স্টুডেন্ট, ভালো ছেলে, ভালো 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 ছাত্র, তাই না? এই যে গুড, গুডটা কি হয়ে গেল আমার, এটা বিশেষণ হয়ে গেল মানে অ্যাডজেক্টিভ। নায়িকা কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। ওকে, ওয়েল ডান। ওকে, তাহলে আমরা ফার্স্ট স্পিচ চেনার উপায়টা একটু দেখবো। এটা বেসিক্যালি ট্রিক্স, হ্যাঁ, একটা ট্রিক্স শিখবো যে যে টেকনিক্যালি আমরা কিভাবে চিনতে পারি। তাহলে দেখো, আমি বলবো এই উপরের গুলো হচ্ছে এইটাকে বেশি আমরা গুরুত্ব দিব। আমরা হোয়াট বা হু মানে কে বা কি, কে বা কি দিয়ে যদি প্রশ্ন করি, প্রশ্ন করে যে উত্তরটা পাবো, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের নাউন। সেটা কি? নাউন। তার মানে নাম বোঝা, যেটা নাম বোঝাবে, হয়তো কোনো মানুষের নাম, কোনো প্রাণীর নাম, কোনো বস্তুর নাম, স্থানের নাম, কোনো ভাব ভঙ্গি, মানে এক কথায় এনি কাইন্ড অফ নেম। বুঝে গেছে? ওকে, তাহলে দেখো যেমন বুক, ঢাকা, অনেস্টি, এই সবগুলোই নাউন। এখন আমরা এই একটা সেন্টেন্স একটু দেখবো, সেন্টেন্সটাকে প্রশ্ন করব। আমরা যেটা শিখলাম আর কি, হ্যাঁ, হু হোয়াট, হু মানে কি কে, আর হোয়াট মানে কি কি, তাহলে কি এবং কে দিয়ে প্রশ্ন করব। ওকে, ইজ আ বিগ সিটি, তাহলে এখন ঢাকা একটা বড় শহর, তুমি প্রশ্ন করো কি একটা বড় শহর, কি কি একটা বড় শহর, উত্তর কি আসবে? ঢাকা। কি একটা বড় শহর, ঢাকা একটা বড় শহর, তার মানে এই যে ঢাকাটা কি নাউন, তাহলে ঢাকা এখানে নাউন। আচ্ছা, এবার তুমি আরো প্রশ্ন করো যে ঢাকা একটি বড় কি, ঢাকা একটি বড় কি, ঢাকা একটি বড় শহর, তাহলে এই যে শহর সিটি এটাও নাউন, তার মানে এই যে ঢাকা সিটি দুইটা কি নাউন। বোঝা গেছে? তা ঢাকা